যাইতেছো? যাম ওই সুমিরের মানে ওষুধটা দিয়ে আসি। দাঁড়াও। এনো টাকা কবিতার লেগে জমাইছি। আজ হাট থেকে আহনের সময় ওর লেগে একখান ছাগল কিনাই না। ঠিক আছে, আমি সুমির আমার ওষুধটা দিয়া সময় মতো যায় আজকে ছাগলটা কিনে নেওয়া হবে। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো। আচ্ছা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা সজল? ভালো চাচা, তা কোন হান থেকে আইলেন? যাইতেছিলাম ছোট বড় মেট্রিক পরীক্ষা দিব, ওই ফর্ম ফিল আপের টাকার জোগাড় করতে। তা টাকা জোগাড় হইলো? না রে বাবু, যার কাছেই চাইলাম কিন্তু টাকা কেউ দিতে পারলো না। চাচা, আমার কাছে কিছু টাকা আছে, আপনারে দেই। না রে বাবা, তুমি টাকা মানুষ, তোমার টাকাটা নিলে সময় মতো না দিতে পারলে তোমার কষ্ট হবে। আরে চাচা নেন তো, পোলার আগে পরীক্ষাটা দে, আপনি সময় মতো টাকাটা আমারে ফেরত দিন। আচ্ছা চাচা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কত বেলা হয়ে গেল, এখনো মানুষটার আহনের নাম নাই। ওইদিকে হাতে বেলা করাই যায়। মা, এই যে গাছের পাতা এগুলাই আমার ছাগল আমি নিজ হাতে খাওয়াবো। আচ্ছা মা, খাওয়াই। এই তোমার আহনের সময় হলো? ছাগল কই? ছাগল আনো নাই? না, হাটে যায়নি। কেন? না, ওই রমেশ চাচার পোলাটা টাকার লেগে মেট্রিক পরীক্ষা দেওয়া পারতেছে না, তাই। আর তাই তুমি উদ্ধার করে আইলা? আমার এত কষ্টে জমানো টাকাগুলা তুমি অন্যজনে দিয়ে আইলা? বাজান, ও বাজান, তুমি আমার লেগে ছাগল আনবা না? আনুম মা আনুম, রমেশ চাচার টাকাটা দিলেই তোমার একটা ছাগল কিনে নেব। না, আমার আজকে ছাগল লাগবে, আমি ছাগল ছাড়া থাকবো না। আমার আজকে ছাগল লাগবে, বাজানকে ছাগল কিনে আনবার কম, আমি ছাগল ছাড়া থাকবো না। কি আমার লক্ষ্মী বউ কথা কয় না কেন? কি আর কো, মাইয়াটার কত খায় সেখান ছাগলের লেগা। গাছের পাতা ছিঁড়াই না আমারে কয়, মা আমার ছাগল রে খাওয়াবো। মাইয়াটা কিছু মুখেও দিল না, ঘুমায়া পড়ছে। দুঃখ করে নেবো, রমেশ চাচার টাকাটা দিলেই আমি ছাগল কিনে আনুম। তোমার এই ভালো মানুষে গ্রামের কেই বা বোঝে? আর কারো বোঝান লাগবো না, আমার লক্ষ্মী বউ বুঝলেই হইব। সুসের লক্ষ্য ফুর দিয়া খেতা শিলায় কত কষ্ট করে টাকাগুলো জমাইছিলাম। আর তুমি? তুমি আর কান্দো না বউ, তুমি কানলে যে আমার সুখের আকাশটা মেঘে ঢেকে যায়, আর তুমি যখন হাসো ওই আকাশটা পূর্ণিমার আলোয় ঝলমল করে। অনেক রাইট হয়েছে, এখন ঘুমাও, বাতিটা নিয়ে বাইরে আসো। আচ্ছা ঠিক আছে। কি বানাও বাজান? পলো মা। বলো। হ্যাঁ, ওই যে নাইসার বিলে পলো বাইস নামবো, ওই জায়গায় অনেক মাছ ধরা পড়বো। আমিও কিন্তু যাবো বাজান। যাও মা। বাজান, আমাকে স্কুলের স্যারে কইছে 21শে ফেব্রুয়ারিতে ফুলদানের লেগা। 21শে ফেব্রুয়ারিতে ফুল জনের লেগে, এটা তো অনেক ভালো কথা। আচ্ছা বাজান, ফুল কোন হানে দেওয়ান লাগে? ফুল শহীদ মিনারে। শহীদ মিনারে? হেইটা তো কোনোদিন দেখি নাই। কেমনি দেখবা মা, আমাকে এই গ্রামে কি শহীদ মিনার আছে? বাজান, আমার না শহীদ মিনারে ফুলদানের খুব ইচ্ছা করে। ইচ্ছা করে আমি একটা শহীদ মিনার বানাবো। সত্যি বাজান, তুমি শহীদ মিনার বানাইবা? হ্যাঁ, শহীদ মিনার বানাবো। আমিও কিন্তু তাইলে শহীদ মিনারে ফুল দেবো বাজান। আচ্ছা মা, দিও। বাজান, তাইলে আমি পাশের বাড়িতে খেলবার যাই। ঠিক আছে মা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে। সজল ভাই যে এইখানে একা একা দাঁড়ায় কি করতেছো? না এমনি। তোমরা কই থেকে আইলা? গেছিলাম ওই কবরস্থানে, ওই সলিম মেম্বার গোর খুদবার, যাইয়া দেখি দুনিয়ার জঙ্গল হয়েছে।
আহারে বেচারি একমাত্র চাউলটা দুধ দিয়ে যায় আর ফিরে আইলো। হ্যালো ভাবি, হাউ আর ইউ? কেমন আছেন? ভালো। খারাপ কবিতা, তোর চাচার বউনের লেগে কিছু টাইম দে। ও লাভলি বেবি, নাও একটা চুইংগাম খাও। বহ। কেমন আছেন? ভালো আছি। তা তুমি কবে এলা? এই তো ভাবি গত রাত্রে আসছি। তা সজল ভাইকে দেখছি না। তার কি আর ঠিক ঠিকানা আছে? হ্যাঁ তো আছে শুধু মাইন্ডসের কামড়ে। আসলে সজল ভাই খুব ভালো মানুষ, সে সবসময় মানুষকে হেল্প করে এবং হেল্প করাটাই মানুষের হ্যাবিট হয়ে গেছে। তোমার তো মেলা উন্নতি হয়েছে, কেমন শুদ্ধ ভাষায় ইংরেজি কইতাছো? চেঞ্জ ভাবি, বুঝলা, চেঞ্জ। আর শহরে কালচার থাকি তো এখন আমি, এই আর কি। হ, গ্রামের মানুষগুলা শহরে যায় কেমন সেল হয়ে যাইতেছে। তা আবার কবে যাইবা? তুমগো ভাবি। তা কি রান্না করতেছো? তরকারি খাই যাও। না আচ্ছা ভাবি, আমি যাই, আজকে সময় কম, অন্যদিন। পুকুরটা লতা পাতা দেখা মাখা পইরা দিচ্ছে, তাই ভাবলাম মাছ ছেড়ে দিই। আমি হইলাম ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, আমারে না জানাইয়া কোন সাহসে মাছ ছাড়তে যাইতেছ? পুকুরটা তো খামাখা পইরে রইছে, পুকুরে যে মাছ হইব তার অর্ধেক ভাগ করো, অর্ধেক স্কুলটা দিব, স্কুলে উন্নয়ন হইব আর আমিও চলা পারো। বাহ, মাছ ভাগাভাগি, স্কুলের উন্নয়ন, এই সমস্ত কথা রাইখা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। যা করার আমি করুম। যাও বলছি, তোমরা এখান থেকে তাড়াতাড়ি যাও, যাও। কি হইছে? তোমার এমন লাগতেছে কেন? পুকুরে মাছ ছাড়ো নাই? না, কেন? ওই রমজান এলে আইসা ভেজাল করতেছে। সরকারি স্কুলের পুকুরে তুমি মাছ ছাড়বা, হ্যাঁ ভেজাল করবো কেন? সেই স্কুলের সভাপতি, এলাকার মেম্বার, তার যে ক্ষমতা অনেক, এই জন্য হ্যাঁ যা খুশি তাই করবো? এইরকম বদমাইশের মানুষ যে কেন ভোট দেয়? জানো বউ, এই যে তুমি আর আমি কথা কইতেছি, এই কথার লিগে, এই দেশের লিগে অনেক মানুষ জীবন দিয়ে গেছে। অত কিছু আমি জানি না, পড়াশোনা করি নাই তো। তাই শুনছি এই দেশের লেগে নাকি অনেক মানুষ মরে গেছে। হ্যাঁ, এই স্বাধীন দেশে ওই সমস্ত বদ মানুষের এখন বাহাদুরি। এইসব আর আমগো করে কি হইব কও? তুমি যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত বাড়তেছি। আচ্ছা। ফেব্রুয়ারি মাসের 21 তারিখ 1952 সাল। বাজান বাজান, এত মানুষ থাকতে ভাষার লেগা রফিক, বরকত, সালাম এরা কেন জীবন দিছে? এরা কেন জীবন দিচ্ছে? এই যে তুমি আর আমি কথা কইতেছি, এই কথার লেগে। এই কথার লেগা নিজের জীবন দিয়ে দিছে? হরে মা, যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তারা দেশ ও মানুষের লিগে এই নিজের জীবন বিলাই দেয়। তাইলে তো হ্যাঁ আমাকে অনেক আপন মানুষ। হরে মা, এই আপন মানুষগুলারে আমরা দিন দিন ভুলে যেতেছি রে মা। বাজান, তুমি না কইছিলা শহীদ মিনার বানাইবা? হ, এই গ্রামে আমি একটা শহীদ মিনার বানাবো। আমি শহীদ মিনার লেগে জায়গার লেগে আজই বেরামো। সত্যি বাজান? ঠিক আছে মা, তুমি পড়ো, আমি এখন আসি। হুজুর, ওই সজল শহীদ মিনার বানানোর খুব পাইতারা করতেছে। যে করেই হোক এই গ্রামে শহীদ মিনার বানানো দেওয়া যাবে না। ওই সাওয়ালটা বড়
ত্যাগ তো করতেছে। আমরা হইলাম কলা গাছের কুকি, যতই কাটো ততই বাইরামু। দেশে কত রকম গন্ডগোল হইল, আমরা আছি, আমরা সারা জীবনই থাকুক। খালি মরবো ওই সজলরা। পুকুরে মাছ, জনসেবা, স্কুলের উন্নয়ন, এই সবই একদিন থাইমা যাইব। আমি বাইসা থাকতে এই গ্রামে ওই তামসা বানানো যাইব না। আমি আর ব্যবস্থা নিব। আপনি ঠিক থাকেন জনাব, আমি আসি। সুবহানাল্লাহ। যান। আর শুনেন, নজর রাখবেন, যে করেই হোক শহীদ মিনার বানানো বন্ধ করতে হইব। ঠিক আছে জনাব, এই নাজায়েজ কাজ আমি ওরে করতে দেব না। আমি চলি। মা, ও মা, বাজারে এখন আইতেছে না কেন? তুমি পড়ো, তোমার বাজারে এখনই আসবো। পূর্ণিমার চাঁদ যেন এসেছে আমার ঘরে, মনে হয় আকাশ হয়ে ঢেকে রাখি তারে। পূর্ণিমার চাঁদ যেন। বউ, তোমারে না অনেক সুন্দর লাগতেছে। মনে হইতেছে কি তোমার আজ নতুন বিয়ে করে ঘরে আনলাম। তুমি আমার অনেক ভালোবাসো তো, তাই তোমার এমন মনে হইতেছে। আচ্ছা, এখন কত তুমি যে এত কিছু কিনে আনলা, টাকা পাইলে কই? বউ, রমেশ চাচা টাকা ফেরত দিছে। আমার এত কষ্টে জমানো টাকা তুমি এমনি খরচ করে আইলা? বউ, বউ তুমি রাগ করে না বউ, টাকার লেগে তোমার কিছু দেওয়া পারি না, তাই বউ আনছি। হ, রাগ করছি। তোমার লেগে কিছু কেন নাই কেন? বউ, আমার সামর্থ্য নাই, তাহলে সারা পৃথিবীর সুখ কিনাই না তোমার এই আসল আমি ভইরা দিতাম। কি করলে তোমার সামর্থ্য নাই? তোমার এই বুকে আমার জন্য যে ভালোবাসা আছে, তার চেয়ে বেশি আমার আর কোনো সামর্থ্যের দরকার নেই। জানো বউ, নতুন কাপড়ের গন্ধ আমার কাছে খুব ভালো লাগে। তাই ঠিক আছে, তাইলে নাও কাপড় নাকি দিয়ে শুয়ে থাকো। আরে ধর, পৃথিবীতে যত সুবাসী থাকে তোমার চেয়ে তার বেশি না। মরণ, মরণ দেহ না একবার ডাক দিয়া আমারে, বাইচের নৌকা নিয়া কেমন হাজির হই তোমার উঠানে। নষ্ট জীবনের কাফনের পালে লাইগাছে সেই লোবানের হাওয়া, এখন যমুনার সাধ্য নাই ডুবায় আমারে। আরে সজল ভাই যে কেমন আছো? ভালো। তা কইতে গাইলা? এই তো এই পাশ থেকে আসলাম। ও, তুমকো পায়ে ভালো হইলো। এই গ্রামে আমি একটা শহীদ মিনার বানাবো। শহীদ মিনার? এটা আবার কি? আসলে শহীদ মিনার কি এটা তোমরা তো জানো না। এই গ্রামে একটা শহীদ মিনার হইলে ভাষা আন্দোলন কি, 21শে ফেব্রুয়ারি কি, শহীদ মিনার কি, এই গ্রামের সবাই জানা পারবো। আমরা তো কোনোদিন এবার ভাবে দেখি নাই। ঠিক আছে সজল ভাই, আমরা এখন যাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি কি মনে করিয়া? মেম্বার সাহেব, আপনি হইলেন আমাকে এই এলাকার বট গাছ। আপনি যদি একটু ছায়া দেন তাহলে আমাকে এই এলাকায় অনেক কিছু হইবার পারে। এত কাহিনী না কইয়া আসল উদ্দেশ্যটা কইয়া ফেলো। মেম্বার সাহেব, এই যে আপনার আমি কথা কইতেছি, এই কথার লেগে মানুষ জীবন দিছে, শহীদ হয়েছে। ওই শহীদগুলো লেগে আমি এই এলাকায় একটা শহীদ মিনার বানাবো। মাইসে মসজিদের জায়গাও 3 বার আমি নাই না বুঝ করে, আশপাশ থেকে তার জায়গা কইমা গেল নাকি?
আর তোমারে আমি আজারে কামে জায়গা দেবো ভাবলা কি করে? আপনার কাছে আজকে শহীদরা আজিরা হয়ে গেছে গা। এই যে আপনার আমি কথা কইতেছি, শিশু মধুর সুরে মা বলে ডাকে, এই ভাষার লেগে তারা নিজের জীবন দিয়ে গেছে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সজল কিসের জন্য? হে আইছে আমার কাছে জায়গার লেগে, দেশ দরদি বুঝলেন হুজুর, নিজের খারণের জায়গা নাই, পরের লেগে মঞ্চ বানায়। বেকু না করবানি কাজ। সজল তুমি কি সব ফালতু কাজ করো? তোমার বউ গ্রামে গ্রামে খেতা ছিলেন, রিলিফের জন্য মেম্বারের কাছে ঘুরে। তুমি ভালো একটা কাজ করতে পারো, এইসব ফালতু কাজ বাদ দিয়ে যাও, তুমি ভালো একটা কাজ করো। এটা ঘুর পাপ, অন্যায়, আল্লাহ বিল্লাহ করো গা, যাও। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কই আর যামু, বাইরে ছিলাম শহীদ মিনার জায়গার লেগে, কিন্তু কেউ জায়গা দিল না। সজল ভাই, তুমি যেভাবে দেশে ভালোবাসো অন্য কেউ কিন্তু ভাবে না। তুমি খামা মানুষের পিছে পিছে ঘুরতেছো, তোমাকে কেউ জায়গা দিবে না। এই যে তোমার আর আমার মুখের ভাষা, এর লেগে ওরা জীবন দিয়ে গেছে। ওরা পরে ভুল করছে, ওরা ভুল করছে। ভাই দুঃখ করো না, বাসায় যাও, হ্যাঁ বাসায় যাও। কি হইলো? তোমার কি মন খারাপ? বউ, আজ বুঝলাম আমাকে এই গ্রামের কেউ জানে না ভাষা আন্দোলন কি, শহীদ মিনার কি। কেন, কি হচ্ছে? তাকে আর দোষ কি? আমাকে এই গ্রামে কি শহীদ মিনার আছে যে তারা জানবো বছর বছর ফুল দেয় শহীদকে শ্রদ্ধা জানান লাগে? মানুষের তো আর খায় দেয় কাম নাই, তোমার মতো আজাইরা কামে শহীদ মিনারে যায় ফুল ছিটাইব। যারা তোমার আর আমার এই মুখের ভাষা জীবন দিয়ে দেশের লেগে, দেশের মানুষের লেগে দিয়ে গেছে, তোমার কাছে আজকে সবাই আজেরা হয়ে গেছে। তারপর কি করবা? নিজের বাড়িতে কি শহীদ মিনার বানাইবা? আমি যেভাবে হোক সবার মনে 21শে ফেব্রুয়ারি অমর চেতনা আমি জায়গায় তুলুমি। হাজাইরা কামে মানুষ জায়গা দিব, আমার মনে হয় না। এই গায়ে আমি একটা শহীদ মিনার বানাবই। সংসারে মেলা কাম আছে। এখানে কি হইতেছে? বাজানে শহীদ মিনার বানাইতেছে। শহীদ মিনার বানাইতেছে? থাকো তোমার এই ঘর বাড়ি লইয়া, আর তোমার এই আজাইরা কামলে আমি তোমার বাড়িতে থাকুম না, চলে যাবো আমি। কত কষ্ট করে ভিটা মাটি আগলে রাখছিলাম, আর সেটার উপর তুমি আমার তামাশা শুরু করছো। এই তামাশা যেদিন বন্ধ করবার পারবা সেই দিন আমরা ফিরে আসবো। চল। না, আমার কাছে যাও না। তোমারে আমি আজারে কামে জায়গা দেবো ভাবলা কি করে? থাকো তোমার এই ঘর বাড়ি লইয়া, আর তোমার এই আজাইরা কামলে আমি তোমার বাড়িতে থাকুম না, চলে যাবো। বাজান, আমার না শহীদ মিনারে ফুল দানের খুব ইচ্ছা করে। বাজান, হারাও। আমরা পড়ছি, আমরাও ফুল দিব। আমার মা অবশ্যই। দেখো সবাই এসে তোমার শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য। সজল ভাই, আমরা সবাই ঘুমাইয়াছিলাম, তুমি তোমার দেশপ্রেম দিয়ে আমাকে সবাই জায়গায় তুলছো, তাই আর ঘরে থাকতে পারলাম না। আমি সজলের এই অমর চেতনাকে সংবাদপত্রের মাধ্যমে সবার মাঝে তুলে ধরব। সত্যি সজল, তোমার দেশপ্রেম ও 21শে চেতনায় আমরা মুগ্ধ। স্যার, আপনি রচিলাইছেন? হ্যাঁ, তোমার এই মহৎ উদ্যোগের কথা শুনে আমরাও এখানে আসলাম তোমার এই শহীদ মিনারে ফুল দিতে। সজল, আমরা এই গ্রামে সুন্দর একটি শহীদ মিনার বানাবো। সত্যি শহীদ মিনার বানাইবেন? আপনাকে কথা শুনে আমার কি মনে হতেছে জানেন?
ওই শহীদেরা আমার হাত খানিটা কইতেছে, দেখ সজল, তোর দেশপ্রেম আর সার্থক। দেখ চারদিকে সবার মনে কেমন একুশের চেতনা ফুটে উঠছে। সজল তুই আর শপথ, দেখ সবার মনে কেমন অমর চেতনার